প্রস্তাবিত বাজেটে সরকার বিদেশি ঋণ, সুদ ও ভর্তুকির মতো ব্যয় মেটাতে কর অব্যাহতি ও শুল্ক করে ছাড় কমিয়ে রাজস্ব আয়ের যে কৌশল গ্রহণ করেছে, এর ফলে শুধু মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত নয়, উচ্চবিত্তদের এর উপরও নানা ক্ষেত্রে করের চাপ বাড়বে এবং বেসরকারি বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে রংপুর চেম্বার মনে করে। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলে দারিদ্র্য নিরসন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য রংপুরে প্রস্তাবিত স্পেশাল ইকোনমিক জোন স্থাপন সহ উত্তর অঞ্চলের উন্নয়নের সাথে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি গঠন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, রংপুর বিভাগের শিল্পায়নের জন্য ট্যাক্স হলিডের মেয়াদ 15 বছর করা ও আলাদা বাজেট বরাদ্দ এর বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত ছিল বলে রংপুর চেম্বার মনে করে। তাই রংপুর চেম্বার সংশোধিত বাজেটে রংপুর অঞ্চলের দারিদ্র্য নিরসন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য বৃহৎ শিল্প কারখানা স্থাপনের লক্ষ্যে দূরত্ব মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ রাখা দাবি জানান। আর এই সঙ্গে আমি আরও বলতে চাই যে রংপুর অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠবে। অনেক বড় বড় শিল্পগোষ্ঠী বাংলাদেশে রয়েছে যারা শিল্প কারখানা রংপুর অঞ্চলে করতেছে না। তারাও রংপুরে সস্তা লেবার রয়েছে, ল্যান্ড সস্তা রয়েছে, শুধু সুযোগের যে সুযোগটা রয়েছে তারা ব্যবহার করতে পারে। শুধু একটি অসুবিধা রয়েছে যোগাযোগ ব্যবস্থা। রংপুরে যদি একটি আইসিডি স্থাপন করা যায় কমলাপুর স্টেশনের মতো, যা ইনল্যান্ড কন্টেনার ডিপো দিয়ে করা যায়, সেক্ষেত্রে অন্যান্য অঞ্চলে যেন বড় বড় শিল্প গোষ্ঠীগুলো রংপুরের শিল্প কারখানা এই অঞ্চলে রংপুর বিভাগের শিল্প কারখানা গড়ে তুলতে পারবে। কারণ এই জন্য আমি বলতেছি, যেহেতু যমুনা সেতুর উপর রেল সেতু স্থাপন হয়েছে, কন্টেনার সহজেই চিটাগং থেকে আমরা খুলনা থেকে নিয়ে আসতে পারবো। এটা অনেক ব্যয় কমে যাবে, এখান থেকে আমরা রপ্তানি করতে পারবো। তাদের পাশাপাশি তারা করতে পারবে এবং আমরাও করতে পারবো। স্থানীয় শিল্প কারখানারও প্রসার ঘটবে। এখানে অনেক শিল্প উদ্যোক্তা রয়েছে, তারাও শিল্প কারখানা গড়ে তুলতে পারবে এই সুবিধা পেলে। এই জিনিসটা এই বাজেটে যদি দেখানো হয়, যে বরাদ্দ কোনো রাখা হয়, যে একটা আইসিডির জন্য আমরা আবেদন করছিলাম কিছুদিন আগে আমাদের বিভাগীয় কমিশনার কাছে, হাবিবুর রহমানের কাছে আমরা দাবি করছিলাম আইসিডি বিষয়ে। উনি আমাদেরকে আশ্বাস করেছিলেন, এখন উনি বদলি হয়ে গেছেন। এখন আমরা পরবর্তী আমাদের বিভাগীয় যে কমিশনার রয়েছেন তার কাছেও আমরা দাবি করব যে এটা আইসিডি করা যায় কি না। এই অঞ্চলে করলে এখানে শিল্প কারখানার প্রসার ঘটবে এবং গ্যাসটা যদি সবার জন্য উন্মুক্ত করা হয়, তাহলে শিল্প কারখানা এখানে অনেক প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।